So, welcome to Insightful Learning. Today's topic is fill in the blanks with the correct article. Article যে এক্সাম্পল গুলো সেটা হচ্ছে a, an আর the এগুলো হচ্ছে তিনটে আমার আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার। আচ্ছা, এই এক্সারসাইজটা করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা আর্টিকেল সম্পর্কে ভালোভাবে জানো না বা জানতে চাও, তো অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন তার একটা ডিটেলড ভিডিও লিংক দেওয়া থাকবে যেখানে আমি আর্টিকেলের সম্পর্কে ডিটেলে বুঝিয়েছি অ্যাবাউট দ্য ডেফিনেশন, রুলস, এক্সাম্পলস অ্যান্ড অলসো অ্যাবাউট দ্য এক্সেপশনস। সেটা না জানলে আজকের এক্সারসাইজ বা ওয়ার্কশিটগুলো করা কিন্তু ডিফিকাল্ট হবে, মানে ভুলভাল হয়ে যেতে পারে। সো প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট ভিডিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো এগোই। Number 1 example. There is dash laptop and dash eraser on dash table. তো যেহেতু ল্যাপটপ মানে একটা ল্যাপটপের কথা বলছি, তাহলে আমার অ বা অ্যান আমি বসাতে পারি এখানে, কিন্তু অ্যান হবে না, কারণ অ্যানটা কোনো ভাওয়েল, যদি ল্যাপটপের এলটা ভাওয়েল হতো তাহলে আমি অ্যান বসাতে পারতাম, কিন্তু এলটা যেহেতু কনসোনেন্ট সেই জন্য আমি বসাবো আ। There is a laptop and eraser. ইরেজারের ইটা হচ্ছে একটা ভাওয়েল, যেহেতু ইটা ভাওয়েল এবং এটা সিঙ্গুলার, ইরেজার মানে হচ্ছে যেটা রাবার, যেটা দিয়ে আমরা পেন্সিলে লেখা মুছি। সো যেহেতু ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে ওয়ার্ডটা এবং যেহেতু এটা সিঙ্গুলারে আছে সেই জন্য আমি তার আগে অ্যান বসাচ্ছি। তাহলে কি হলো? There is a laptop and an eraser on the table. একটা পার্টিকুলার টেবিলের কথা আমি বলছি। অন অ্যান টেবিল তো হবে না অফকোর্স, কারণ টিটা কনসোনেন্ট। আ টেবিলও ভালো, এটা প্রপার ঠিক শোনাচ্ছে না। অন দ্য টেবিল বললে আমার একটা নির্দিষ্ট টেবিলের ওপর একটা ল্যাপটপ আর একটা ইরেজার আছে, এটা বোঝাচ্ছে। সো দাটাই শুনতে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, আমাদেরকে দা বসাতে হবে তাই জন্য। নাম্বার 2, দেয়ার ইজ ড্যাশ অ্যাপল ট্রি। আচ্ছা, অ্যাপেলের এটা vowel, সুতরাং there is an apple tree in the garden. তো দ্যটা আমরা জানি vowel হোক বা কনসোনেন্ট হোক, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ম্যাটার করে না। দা মানে হচ্ছে যে আর্টিকেলটা কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বা কোনো নাউনকে বোঝাতে চাইছে। ড্যাশ বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার। তো আ বয়েজ তো হবে না, কারণ এটা প্লুরালে আছে। আ বা অ্যান হবেও না, আর অ্যান তো এমনিও হবে না, কারণ বয় কথাটা বি দিয়ে স্টার্ট হচ্ছে। প্লুরাল বলে আমার যেটা হতে পারে সেটা হলো দ্য বয়েজ আর সুইমিং ইন আ রিভার হতে পারতো, কিন্তু যেহেতু আমি এখানে দ্য বলেছি, মানে আমি নির্দিষ্টভাবে ছেলেগুলোকে দেখতে পাচ্ছি, সেজন্য আমি নির্দিষ্টভাবে সেই নদীটাও দেখতে পাচ্ছি, সেজন্য আমি এখানে দু ক্ষেত্রেই দা বসাবো। দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার। Number 4, she drinks dash glass of milk every morning. আচ্ছা, গ্লাসের জিটা কনসোনেন্ট এবং সিঙ্গুলারে আছে, সেজন্য she drinks a glass of milk every morning. Drink dash milk first. এবার মিল্কের এমটা যদিও কনসোনেন্ট, কিন্তু ড্রিঙ্ক আ মিল্ক ফার্স্ট হয় না, মানে কাউকে একটা বলা হচ্ছে যে দুধটা তাড়াতাড়ি পান করে নাও। তো এখানে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ড্রিঙ্ক দ্য মিল্ক ফার্স্ট। কিন্তু নাম্বার 4টা কেন আমি আ বসালাম, কারণ এখানে ছিল শি ড্রিঙ্কস আ গ্লাস অফ মিল্ক। এখানে গ্লাসটাকে, মানে গ্লাসটার আগে আমি আটা বসাচ্ছি, এখানে গ্লাসটাকে পয়েন্ট আউট করছে আটা। ওকে, আর ড্রিঙ্ক দ্য মিল্কটা, দাটা এখানে মিল্ককে পয়েন্ট আউট করছে, রাইট? নাম্বার 6, আই স ড্যাশ অ্যালিগেটর ইন ড্যাশ জু। অ্যালিগেটর হচ্ছে কুমির টাইপের,
মানে ক্রোকোডাইল, অ্যালিগেটর এটা ওই এক ধরনের স্পিসিস আর কি, সেম টাইপ। তো অ্যালিগেটর একটা নাউন, নাউনের শুরুতে এটা সিঙ্গুলার প্লাস এ দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ভাওয়েল, সেজন্য আই স অ্যান অ্যালিগেটর করি ইন দ্য জু। ওই চিড়িয়াখানাতে আমি, মানে চিড়িয়াখানাতে আমি একটা অ্যালিগেটর দেখলাম। তো জুটা আমি এখানে খুব পার্টিকুলারলি একটা জায়গাকে বোঝাচ্ছি, জু, এবং কোনো একটা পার্টিকুলার জুতে গিয়ে আমি এই অ্যালিগেটর দেখেছি, একটা অ্যালিগেটর দেখেছি। তো সেজন্য আমার ফার্স্টটা অ্যান হলো, তারপরেরটা দ্য হলো। নাম্বার 7, আই হ্যাভ ড্যাশ ইউনিক আইডিয়া। এবার আমি যেটা বললাম যে এক্সেপশনগুলো জানতে হবে, বুঝতেও হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যদিও আমার ওই ভিডিওতে এক্সেপশন কিভাবে, কেন এটা এক্সেপশন সেটাও বোঝানো আছে। সেটা আমি বলছি, ইউনিকটা, আইডিয়াটা আমার নাউন, ইউনিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এরকম হবে, মানে অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসবে, তখন সেই অ্যাডজেক্টিভটার শুরু লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা দেখে আমাকে আর্টিকেলটা বসাতে হবে। তো এক্ষেত্রে ইউনিক কথাটার ইউটা একটা ভাওয়েল, কিন্তু ইউ এর প্রনাউন্সিয়েশনটা আমব্রেলার মতো আ হচ্ছে না, রাদার ইউ হচ্ছে, যেটা একটা ভাওয়েলের মতো শোনাচ্ছে না। তো সেই জন্য ইউনিকের ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও আই হ্যাভ অ্যান ইউনিক আইডিয়া না বলে আমি বলবো আই হ্যাভ আ ইউনিক আইডিয়া। এটা এক্সেপশন, ঠিক আছে? এইগুলো হচ্ছে এক্সেপশন, যেটা স্বাভাবিকের থেকে একটু আলাদা হয়। হি ইজ ট্রুলি ড্যাশ অনেস্ট পারসন। তো এখানেও দেখো, এই অনেস্ট একটা অ্যাডজেক্টিভ যেটা এই নাউনকে কোয়ালিফাই করছে, কিন্তু অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, নাউন মানে বিশেষ্য। তো বিশেষ্যকে কোয়ালিফাই করছে এই অনেস্ট বিশেষণটা, অনেস্ট মানে সৎ। কিন্তু অনেস্ট কথাটা এইচ, যেটা একটা কনসোনেন্ট, সেটা দিয়ে শুরু হলেও আমি হনেস্ট বলছি না, হনেস্ট এরকম করে প্রনাউন্স করি না, আমি বলছি অনেস্ট। অ, এটা একটা ভাওয়েলের প্রনাউন্সিয়েশন দিয়ে শুরু হচ্ছে, সেজন্য আমার এখানে হি ইজ ট্রুলি আ অনেস্ট পারসন হবে না। কনসোনেন্ট থাকা সত্ত্বেও যেহেতু উচ্চারণটা একটা ভাওয়েলের মতো হচ্ছে, অনেস্ট, এরম করে শুরু হচ্ছে, সেই জন্য আমার এটা হয়ে যাবে অ্যান। হি ইজ ট্রুলি অ্যান অনেস্ট পারসন। নাম্বার 9, শি বট ড্যাশ ইউজফুল ডায়েরি ফ্রম ড্যাশ বুক স্টোর। আচ্ছা, তুমি বলো, মানে তোমরাই বলো যে ইউজফুলের আগে আমার বসবে না অ্যান বসবে? যারা ভাবছো, তাহলে আমি বলবো যে ইউজফুলটা একটা অ্যাডজেক্টিভ যেটা এই ডায়েরি নাউনটাকে কোয়ালিফাই করছে, মানে উপকারজনক, মানে উপকারী ডায়েরি পেয়েছো। উপকারী, সে একটা উপকারী ডায়েরি কিনেছে একটা বুক স্টোর থেকে। তো এই যে উপকারী, ইউজফুল, ইউ কথাটা আমার ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণটা আমব্রেলা, ধরো আপস্টেয়ার্স, এরকম হচ্ছে না, আমার হচ্ছে ইউ। ইউজফুলের উচ্চারণটা কি হচ্ছে, কিরম ভাবে শুরু হচ্ছে, ইউজফুল, ইউ। আমি ভাওয়েলের মতো ট্রিট না করে কনসোনেন্টের মতো ট্রিট করছি, সেজন্য শি বট অ্যান ইউজফুল ডায়েরি না বলে আমি লিখবো শি বট আ ইউজফুল ডায়েরি ফ্রম দ্য বুক স্টোর। ফ্রম আ বুক স্টোরও করা যায়, তো আমি এখানে দ্য লিখলাম, আমি এখানে নির্দিষ্টভাবে বুক স্টোরটাকে বোঝাচ্ছি। তুমি যদি লেখো যে শি বট আ ইউজফুল ডায়েরি ফ্রম আ বুক স্টোর, তুমি লিখতে পারো, ভুল হবে না এটা। বাট হ্যাঁ, এখানে অ্যান হবে না, ইউজফুলের আগে হবে। প্রীতম রিসিভড ড্যাশ এলএলবি ডিগ্রি দিস ইয়ার। এলএলবি ডিগ্রিটা হচ্ছে ল এর একটা ব্যাচেলর ডিগ্রি, যে ল পড়ে লোকে, তার ব্যাচেলর ডিগ্রিকে বলে এলএলবি। এবার প্রীতম একটা ছেলের নাম, সে একটা এলএলবি ডিগ্রি এই বছর পেয়েছে। আচ্ছা, এবার এলএলবিটা তো ঠিক আছে, একটা নয় ডিগ্রির নাম এটা, কিন্তু আমার এই এলটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমার উচ্চারণটা কিরম করে আমি করছি, এল এল বি। অনেকটা আমি যখন এগ লিখি, যদি আমি এগ লিখি,
এই ই এর উচ্চারণটা যেরকম হয় না, একটা ভাওয়েলের উচ্চারণের মতো, এগ, এল, যেহেতু এটা ভাওয়েলের উচ্চারণের মতো হচ্ছে, ই এর যে ভাওয়েলটা তার উচ্চারণের মতো সাউন্ড করছে, সেই জন্য আমি এখানে আ না লিখে আ লিখবো না, লিখবো অ্যান। প্রীতম রিসিভড অ্যান LLB ডিগ্রি দিস ইয়ার। তো এইগুলো হচ্ছে আমার 10টা এক্সাম্পল বা 10টা ওয়ার্কশিটের এক্সারসাইজ বলতে পারো। তো এইগুলো তুমি আরো পারফেক্টলি করতে চাইলে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, জাস্ট এগুলো একটু বুঝে নিতে হবে। তোমরা কাইন্ডলি এন্ডের ভিডিওটা চেক করে দেখো, আমার মনে হয় ওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।